আমি খুব ইচ্ছে ছিল মানে মুনমুনের বড় ভাই চঞ্চল ভাইয়াকে, মানে আমার তো সোবার টাইপের ছেলে পছন্দ, তো আমি একবার মুনমুনকে অফার করলাম, আমি তোমার ভাইয়ের বউ বানাও আমাকে। মুনমুন বলতেছে না, তুমি খুব সুইট মেয়ে। টলিউডের চলচ্চিত্রের একসময় আলোচিত দুই অভিনেত্রী মুনমুন এবং নাসরিন দীর্ঘ 15 বছর পর আবারও একসাথে। জানালেন তাদের মধ্যে তিক্ততা ও বন্ধুত্বর কথা। নাসরিন জানিয়েছেন যে চলচ্চিত্র অশ্লীলতা যুগের সময় মুনমুনকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। নাসরিন দাবি করেন অনেক সময় সিনেমার প্রযোজকরা হাফ প্যান্ট বা ছোট পোশাকের আবদার শুনে মুনমুন পর্দার আড়ালে কাঁদতেন। অপরদিকে মুনমুনও নাসরিনকে দীর্ঘ দিনের সহকর্মী হিসেবে শ্রদ্ধা জানান এবং তার প্রতি কোনো ক্ষোভ নেই বলেই জানিয়েছেন। তো ভিউয়ার্স, চলুন অভিনেত্রী নাসরিন ও মুনমুনের মুখে থেকেই শুনি তাদের সম্পর্কে তিক্ততা ও বন্ধুত্বের কথা। আমার শরীর ভালো না, এখন দেখি মানে মুনমুনের হাজবেন্ড আমাকে ডাক দিল বাবুকে নিয়ে, আমি তো দেখে অবাক, বের হয়ে দেখি মুনমুন শ্রাবণ ভিডিও করছে। তো অনেক দিন পরে মুনমুনের সাথে দেখা, অনেক বছর পর, 4-5 বছর তোমার কাছাকাছি আমি দেখিলাম। কেমন আছো তুমি? আরো বেশি, এটা তো 19 সালে দেখা হয়েছিল লাস্ট, তাই না? এফডিসি তে দেখা। হ্যাঁ 7 বছর পর দেখা। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে কত ছবি একসাথে আমাদের। আচ্ছা আজকে একটা কথা বলি, আমি খুব ইচ্ছে ছিল মানে মুনমুনের বড় ভাই চঞ্চল ভাইয়াকে, মানে আমার তো সোবার টাইপের ছেলে পছন্দ, তো আমি একবার মুনমুনকে অফার করলাম, আমি তোমার ভাইয়ের বউ বানাও আমাকে। মুনমুন বলতেছে না, তুমি খুব সুইট মেয়ে, মানে আমাকে ভাবি বানাবে। যাই হোক, মজার ব্যাপার হয়েছে যে চঞ্চল ভাইয়ের ওয়াইফের নাম নাসরিন। এইটা একটা মজার ব্যাপার। আসলে তখন আমার এত বুদ্ধি হয় নাই, যদি বুদ্ধি হয় তাহলে আমি হয়তো বা নাসরিন অ্যাকচুয়ালি খুব লক্ষ্মী মেয়ে, মানে ও এত সংসারী, আমি বুঝায় বলতে পারবো না। ওর মতো এতটা সংসারী আমি নিজেও না, ও যতটা সংসারী, দারুণ সুন্দর রান্না করে, সে হাতের রান্না সেই রকম মজাদার, আর সবচেয়ে বড় কথা সে অনেক ভালো মনের একজন। ও অন্তর থেকে একদম ফ্রেশ একটা মানুষ, ওর ভিতরে কোনো অন্ধকার নাই, পরিষ্কার মনের একটা। থ্যাংক ইউ। কিন্তু আজকে যদি আমরা ভাবি আর ননদ হতাম তাহলে পুরা মানে গ্রামগঞ্জ কাপড় রাখতাম, আমাদের উপর কেউ থাকতো না। আমার মনে হয় যে আমাদের একটা মানে ইয়ে থাকতো, কি থাকতো এটা কি বলে এটাকে, মানে আমাদের একটা পাওয়ার থাকতো, একটা পাওয়ার থাকতো যে এই আমাকে ইয়ে না হলে কিন্তু ও যাবে না, ও যাবে না, ওরা ভয় পেত। যাই হোক, ভীষণ ভালো লাগছে, আমরা বগুড়াতে আছি, এই হোটেলে খাবার নিতে এসেছি, আর এইটা তো তোমার ছেলে বড় হয়ে গেছে, আর বড় জন তো ভালো আছে, বড় জন তো আল্লাহর রহমতে এখন ই করে, জব করে, ব্রিটিশ একটা অর্গানাইজেশনে জব করে। আর ও পড়ালেখা নিয়ে ব্যস্ত বেশি, তো এবার আমি আসছি যখন ভাবলাম যে ছেলেকে নিয়ে আসি সাথে, কারণ আমার মা অসুস্থ, ওরকম টেক কেয়ার করতে পারবে না। আর বড় ছেলে ও যেহেতু বাইরে কাজ করে, ও বাইরে কিছু খেয়ে নিতে পারবে, এর জন্য ওকে নিয়ে আসছি। আচ্ছা, ও কিন্তু কালো হয়ে গেছে, কিন্তু অনেক ফর্সা না? ও ফুটবল খেলে রেগুলার। আচ্ছা, স্কুলের মাঠে সে রেগুলার ফুটবল খেলে, ওকে অনেক না করি সে শুনে না। না না না, এইটা বাধা দিও না, বিকজ তুমি একজন শিল্পী, আর এখনকার বাচ্চারা হচ্ছে ঘরবন্দি। এইটা কিন্তু বিশাল একটা ভালো জিনিস যে ও যে খেলাধুলা করছে, এই সুযোগটা যে ও পেয়েছে। আমি জানি না মাঠ ঘাট কোথায় পায়, তো থাকার সময় মাঠ ঘাট স্কুলে বিশাল বড় মাঠ আলা স্কুলে হয় না। আমি তো খুবই কান্না করি যে আমার বাচ্চাগুলো মানে ডে কেয়ার স্কুলে পড়ে, বাসা থেকে আজকে বাসায় ঢুকে, এই সকাল 8টায় যায়, রাত 8টায় আসে, মানে তুমি মাঠ ঘাট দেখি না, শ্রাবণ জানে, আমি কান্না করি যে এইসব বাচ্চারা কি এনজয় করে মাঠ ঘাট, কিন্তু আমার বাচ্চারা বাসা থেকে বাসায় যায়, মানে এইভাবে বড় করছি বাচ্চাগুলোকে। আমার খুব ব্যাড লাগে কিছু করার মধ্যে, আমি মনে করি আমি এই জন্য আমার পছন্দ ঢাকায় থাকাটা একদম পছন্দ না। আমার গ্রিন ভালো লাগে, গাছপালা, অর্গানিক ফুড ভালো লাগে, কিন্তু আমরা তো যারা ঢাকায় থাকি সবাই আমরা খারাপ জিনিস খাচ্ছি, কোনো খাবারে পিউরিটি নেই, এমনি পরিবেশও পিওর না, বাতাসটার মধ্যেও অনেক সীসা থাকে, ভেজাল থাকে। হ্যাঁ, তো এই জন্য আমার মনে হয় গ্রামমুখী করলে আমাদের দেশের মানুষরা বেশ ভালো করতে পারবে সামনে।